ফাইনালি আজকে চলে যাচ্ছি নেত্রকোনায়। তো কালকে থেকে মানে কালকের আগে থেকে এত গরম ছিল, এত পরিমাণে ওয়েদার গরম ছিল, আমি ভাবছিলাম যে কিভাবে যাব। আমি তো আসলে গরম একেবারেই সহ্য করতে পারি না। আমার আসলে গরমের দিনে বাইরে বের হওয়া বা কোথায় যাওয়া এটা আমি ভাবতেই পারি না। তো আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ, আমি যেন ঘুম থেকে উঠে কালকে দেখি বৃষ্টি, ওয়েদার যেন ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আসলে আল্লাহ আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে আল্লাহ, সত্যি আমি অনেক হ্যাপি যে তুমি আমাকে আসলে ভালোবাসো এবং আমার পাশে আছো, আমার সাথে আছো। এই যে আরেকটা ট্রেন কিন্তু ঢুকতেছে। ঘুম থেকে উঠে দেখি, মানে ঘুম থেকে উঠে না, কালকে রাত থেকে দেখি হচ্ছে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, বৃষ্টি চলে এসেছে, সাথে হচ্ছে অনেক বাতাস, আর বৃষ্টিও হয়েছে রাতে। রাত থেকে কিন্তু আবহাওয়া ঠান্ডা হয়ে গিয়েছে। তো সকাল থেকে তো আবহাওয়া ঠান্ডা ছিল, আর কিছুক্ষণ ধরেই কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আর ঝিরি ঝিরি বৃষ্টিতে হালকা হালকা ভিজতে ভিজতে আমিও চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো আমার ট্রেনও চলে আসবে। আর আমি হচ্ছে ট্রেনে উঠে চড়ে বসবো জানালার পাশে। বরাবরই হচ্ছে আমি জানালার পাশে বসতে অনেক বেশি ভালোবাসি। জানালার পাশে ছাড়া যেন আমার জার্নিটাই জমে ওঠে না। আজকেও হচ্ছে বরাবরের মতোই হয়তো জানালার পাশের সিটটা আমার জন্য অপেক্ষা করছে। আর ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসবে অল্প কিছুক্ষণের মধ্যেই। আর আমিও হচ্ছে আমার জানালার পাশের সিটটাতে উঠে বসবো এবং চলে যাব আমার প্রাণপ্রিয় শহর, আমার প্রাণের শহর, আমার কলিজার শহর ময়মনসিংহে। আর আজকে কিন্তু আমি ময়মনসিংহে থাকবো না। আর ময়মনসিংহ থেকে হচ্ছে আমি চলে যাব হচ্ছে নেত্রকোনায়। নেত্রকোনায় গারো পাহাড়ে এবং হচ্ছে বিজয়পুর চীনামাটির পাহাড়ে। গারো পাহাড় হচ্ছে আমাকে ডাকছে এবং চীনামাটির পাহাড়ও হচ্ছে আমাকে ডাকছে। ওরা হচ্ছে আমার সাথে অনেক দিন ধরেই রাগ করে আছে, কারণ অনেক দিন ধরেই আমি ওদের কাছে যাই না, ওদের মনের কথা, ওদের সুখ দুঃখটা একটু শুনি না কান পেতে। তো আজকে হচ্ছে এত সুন্দর একটা ওয়েদারে জানালার পাশে বসে হাত ভিজাতে ভিজাতেই হয়তো চলে যাব, কারণ বরাবর আমি এটাই করি। জানালা দিয়ে বৃষ্টি ছুঁতে ছুঁতে আমি ছুটে চলবো। তো কালকে দেখা হবে অনেকের সাথেই, হয়তো আমার শুভাকাঙ্ক্ষী যারা আছো বিজয়পুরে চলে আসো কালকে। হ্যাঁ, কালকে কিন্তু বিজয়পুরে থাকবো হয়তো সারা দিন। তো চলে এসো। আর এখন তো আমি আছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, ওই পাশে দেখতে পাচ্ছ একটা ট্রেন, ওটা হচ্ছে ঢাকার দিকে যাবে। আর আমার ট্রেন তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে। এখন কিন্তু 12টা বাজে। আর এই মুহূর্তে কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে পড়েছে ময়মনসিং থেকে না, এটা হচ্ছে দেওয়ানগঞ্জ থেকে আগত ব্রহ্মপুত্র এক্সপ্রেস। এখন কিন্তু ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্ল্যাটফর্মে অবস্থান করছে। এটা হচ্ছে ঢাকার দিকে যাবে। আর এটা ছেড়ে যাবে হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসা আমি যে ট্রেনে যাব অগ্নিবীণা। অগ্নিবীণা ঢোকার পরে অগ্নিবীণা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই প্ল্যাটফর্মে ঢুকবে। আর আমি তো অগ্নিবীণা দিয়ে আজকে যাব। অগ্নিবীণা কিন্তু চলে এসেছে, এখন কিন্তু প্ল্যাটফর্মে অগ্নিবীণা এক্সপ্রেসটাই ঢুকতেছে। আমি একটু দূরে সরে আসলাম। আমার বগি নাম্বারটাও আমি দেখে নিচ্ছি একটু। এটা হচ্ছে খ গ গ ঘ। আমার বগি নাম্বারটা কোথায়, তুমি কোথায়? ছ ছর পরেই হচ্ছে আমার হচ্ছে বুকের জো আজকে। এই যে আমারটা পেয়ে গিয়েছি, এই যে বুকের জো আজকে হচ্ছে এত সামনে চলে আসছে। আর হচ্ছে আমি তো হচ্ছে আজকে যাব, এটার কোনো শিওর ছিল না, সেই জন্য আমি আগে থেকে টিকিট কাটতে পাই নাই, যার কারণে লাস্টের দিকে টিকিট কেটেছি। পড়েছে হচ্ছে শোভন আপু 55, এই পাশটা আমার তো 55, এই পাশে এটা বলতেছি যে 55 56 55 নাম্বার। 55 নাম্বার, এটা হচ্ছে উইদাউট উইন্ডো। ব্যাগ রাখার জন্য একটুকু জায়গা নাই, কোথায় রাখবো কিছু বুঝতেছি না। এই যে ট্রেনের অবস্থা, ট্রেন রাইট টাইমে চলে এসেছে, কিন্তু হচ্ছে সিট আর কি শোভন চেয়ারে পড়েছে আজকে, শোভন চেয়ারে। কারণ হচ্ছে আমি
কালকে টিকিট কেটেছি তো, মানে আজকে জার্নি করব, কালকে টিকিট কেটেছি, তাই হচ্ছে শোভন চেয়ার ছাড়া অন্য কোনো চেয়ার ছিল না। এই তো বসলাম, মনে হচ্ছে অনেক বছর পরে, অনেক বছর বলতে হয়তো পারে জীবনে দুই একবার বসছিলাম কিনা জানালা ছাড়া জানি না, কিন্তু আজকে টিকিট কাটার সময় কোনোভাবে বুঝতেছিলাম না যে জানালার পাশে কোনটা আর উইদাউট জানালা কোনটা। যাই হোক, সমস্যা নাই, যেহেতু এটা মোটামুটি স্পিডলি যাবে। এটা হচ্ছে জয়দেবপুর ধরে না, একদম ডিরেক্ট ময়মনসিংহ যাবে, তো বেশিক্ষণ লাগবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে।